জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচিত আবেদিন হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড ও 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজামুদ্দিন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন এবং মৃত আইনউদ্দিন ফকিরের ছেলে মোহাম্মদ রশিদ জামাল। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মৃত আইনউদ্দিন ফকিরের ছেলে আব্দুল লতিফ, সরুজ মিয়া ও আব্দুল হাসেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পিপি মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার জানান, 2007 সালে 22 মে রাত 7টার দিকে মোতালেব হোসেন, রশিদ জামাল, আব্দুল লতিফ, সরুজ মিয়া, আব্দুল হামেদ সহ 4-5 জন দেওয়ানগঞ্জ উপজেলার সবুজপুর এলাকায় আক্তার হোসেন আবেদিনের বাড়ি গিয়ে তার খোঁজখবর নেন। এই সময় আবেদিন বাড়িতে না থাকায় তার স্ত্রীকে বলে যান তিনি বাড়ি ফিরে যেন তাদের সঙ্গে দেখা করেন। পরে রাত 8টার দিকে আবেদিন বাড়ি ফিরলে বিষয়টি জানতে পারেন। রাতের খাবার শেষে তিনি তাদের সঙ্গে দেখা করতে বের হন এবং সবুজপুর দাখিল মাদ্রাসা মাঠে তাদের সঙ্গে দেখা হয়। এ সময় মোতালেব হোসেনের নির্দেশে অন্যরা ধারালো চাকু দিয়ে তার পেটের বাম পাশে আঘাত করেন, যা পৃষ্ঠ পর্যন্ত বিদ্ধ হয়। আবেদিনের চিৎকার শুনে তার স্ত্রী সালেহা বেগম ও মেয়ে কণিকা বেগম সহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন আবেদিনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্য প্রমাণ ও আসামিদের জবানবন্দি গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। এ সময় খোরশেদ আলম নামের একজন আসামিকেও খালাস দেওয়া হয়।